নির্বাচন রুখতে ক্ষমতা ফিরে পেতে একের পর এক পরিকল্পনা কষছে আওয়ামী লীগ। এবার হাতে নিয়েছে গুপ্ত হত্যার নীল নকশা, এমন ভয়াবহ তথ্য দিয়েছে গোয়েন্দা সূত্র। এরপরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। গোপন এই চক্রান্তে ক্ষতিগ্রস্ত হতে পারে যে কেউ। দেশের রাজনৈতিক অঙ্গন এখন বেশ গরম, কেননা নির্বাচন প্রসঙ্গে দ্বন্দ্ব চলছে বিএনপি জামায়াতের মধ্যে। এর সুযোগে মাথাচাড়া দিয়েছে আওয়ামী লীগ। ঝটিকা মিছিল, বিদেশে মব গঠন এবং ককটেল বিস্ফোরণে ব্যস্ত দলটি। এছাড়াও পলাতক শীর্ষ নেতারা হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো বিভিন্ন প্ল্যাটফর্মে হত্যার উস্কানিমূলক বার্তা দিচ্ছেন। অভিযোগ উঠেছে আওয়ামী লীগ এবার গুপ্ত হত্যার মতো ঘৃণ্য একটি কৌশল গ্রহণ করেছে। জানা গেছে, একটি স্লিপার সেল গঠন করে গোপনে গুপ্তচর বৃত্তি, আক্রমণ ও সন্ত্রাস সৃষ্টির কাজ করছে দলটি। পাশাপাশি জুলাই অভ্যুত্থানে সক্রিয় থাকা একাধিক শিক্ষার্থী ও ব্যক্তির হত্যাকাণ্ডকে এই গুপ্ত হত্যা মিশনের অংশ হিসেবে ধরা হচ্ছে। কেননা 2024 সালে সরকার পতন হলে পরপর কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থী দুর্বৃত্তদের হাতে খুন হওয়ার ঘটনা ঘটে। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং ইনকিলাব মঞ্চের মতো সংগঠনগুলো দাবি করছে তাদের কর্মীদের টার্গেট করে হামলা করা হচ্ছে। অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিভিন্ন সময়ে নেতাকর্মীদের সঙ্গে ফোন আলাপে হুমকি দেন। শোনা যায়, তিনি এমনও বলেছেন, 1 মাঘে শীত যাবে না, গুনে গুনে হিসাব নেওয়া হবে। এছাড়া পতিত সরকারের শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল কারো পিঠে চামড়া থাকবে না বলে হুমকি দিয়েছেন। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, গৃহযুদ্ধের ইঙ্গিত দেওয়া এবং সহিংসতার পরিকল্পনা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে। এই ঝুঁকি মোকাবেলায় পুলিশকে বিশেষভাবে প্রস্তুত থাকতে হবে। যদিও এ নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। জানিয়েছে, নিষিদ্ধ দলটির কোনো কার্যক্রমই আইনের ঊর্ধ্বে নয় এবং নাশকতা রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তবুও আওয়ামী লীগের গুপ্ত পরিকল্পনার তথ্য প্রকাশ্যে এলে এক প্রকার অস্থিরতাই তৈরি হয়েছে দেশজুড়ে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।